হ্যালো গাইস, সবাইকে নমস্কার। এখন আমি খাওয়া দাওয়া করব আর তোমাদের সাথে আমার কিছু নিজের সময়ের কথা বলবো। তো গাইস, একটা থালায় কিছুটা ভাত নিয়েছি, সাথে একটা মরিচ নিয়েছি, কিছু পাঁপড় নিয়েছি। পাঁপড় দিয়ে আমার ভাত খেতে খুবই ভালো লাগে। তো সাথে নিয়েছি ভাজি, আর ভাজি দিয়ে আমার খুবই ভালো লাগে। আর সাথে নিয়েছি নিরামিষ, নিয়েছি সয়াবিন, আর সব কিছুর পরে নিয়েছি চষি। তো খাওয়া দাওয়া শুরু করা হোক। তো গাইস, আমার 2 ছেলে 1 মেয়ে। আমার সকালটা শুরু হয় কাজে কাজে। ছেলে মেয়েদের নিয়ে আমার সারা দিন কেটে যায়। সকালে উঠে ওদের জন্য নাস্তা বানানো, রেডি করানো, স্কুলে পাঠানো। আমারও হাতে কিছু কাজ থাকে, আমি হাতে সময় পাই না। আমি সকালে খাওয়া দাওয়া যে কখন করি আমি নিজেই জানি না। এরই মধ্যে আবার একটু সময় করে তোমাদের জন্য একটু ব্লগ বানাই। একদিন তোমাদের সাথে শেয়ার করব আমার সারা দিনের সময়টুকু কিভাবে কাটে। তো গাইস, যাই হোক, আজকে সোমবার, আজকে নিরামিষ। তো আমি আজকে নিরামিষ খাচ্ছি। তো ভাজি দিয়ে সুন্দর করে মেখে মেখে ডলে ডলে খাচ্ছি। আমার কাছে খুবই ভালো লাগে ভাজি দিয়ে খেতে। আর সাথে একটু পাঁপড় হলে আর কাঁচামরিচ হলে, ওফ, আর কিছু লাগে না। তো সবসময় আমার একটা ভাজি চাই। তো ভাজির সাথে একটা পেঁয়াজ নিলে আরও বেশি ভালো লাগে। তো আজকে নিরামিষ, তাই পেঁয়াজটা নিলাম না। তো খাওয়া দাওয়া আমার ভাজি দিয়ে হলো, এখন খাবো আমি নিরামিষ দিয়ে। তো নিরামিষটা রান্না করেছি অনেক সবজি দিয়ে, সাথে অনেকটা সবজি আছে, সাথে আছে কচু। তো কচু দিয়ে আমার নিরামিষ রান্না করলে খুবই ভালো লাগে। আর সাথে আবার পাঁপড় দিয়ে খাচ্ছি। আর সব কিছু দিয়ে পাঁপড় দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে আপনার একটা শেয়ারের জন্য আমার ভিডিওটা সবার মাধ্যমে চলে যাবে। তো আমি প্রথম ব্লগে আছি। তো তোমরা যদি আমাকে সহযোগিতা না করো আমি ব্লগটা কিভাবে চালাবো। তো যাই হোক বন্ধুরা, আমি এখন নিরামিষ দিয়ে খাওয়া শেষ করব। শেষ করে আমি আবার খাবো সয়াবিন দিয়ে। তো আমার মা এসেছে আমাদের বাড়িতে। তো মা অনেকটা হেল্প করছে। মা চলে যাবে আর 2 দিন পরে। আমার শরীর খুবই খারাপ ছিল, এর কারণে মা এসেছিল। তো মা এতদিন রান্না করে খেয়েছে আমাদের। তো আমি এখন আবার রান্না করার সময় হয়ে গেছে। তো যাই হোক, আমি সয়াবিন দিয়ে একটু নিলাম। তো সয়াবিন দিয়ে খেয়ে দেখি। তো সয়াবিনটাও আমার খুবই ভালো লাগে। সয়াবিন তো সবাই পছন্দ করে না, কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে। ওই যে মা চলে এসেছে, এখন মা খুবই কাজ করছে, অনেক কাজ করছে। তো মা থাকলে মেয়েদের অনেকটা হেল্প হয়, অনেকটা মানে আমাদের কাজটা কমে যায়। তো মা অনেকটা কাজ করার কারণে আমি একটু বসে খেতে পারি। আর মা চলে গেলে তো আমার অনেকটা কষ্ট হয়ে যাবে। তো রান্না করতে হবে, সব কিছু করতে হবে, আর নিজের হাতে সব কাজ করতে হবে। তো আমাদের বাড়িতে কাজের জন্য লোক আছে। তো আমার একটা কাকিমা আমাকে অনেকটা হেল্প করে দেয়। তো ওনার কাজ হচ্ছে সকালে একটু ঘরবাড়ি ঝাড় দেওয়া, মোছা মাছা ধোয়া, কাপড় চোপড় ধোয়া। তো এরই বেশি না। তো বাকি কাজ তো আমাকে করতে হবে সারাদিন। তো এরপরে আবার স্কুল থেকে ছেলেমেয়েরা আসবে, ছেলে মেয়েদের জন্য আবার এই রান্না বান্না করতে হবে। ছেলে মেয়ে কী খাবে না খাবে, পড়ালেখা। তো ওদের টিচার চলে আসে। তো এভরিথিং অনেক কিছু দিয়ে আমার সারাটা দিন চলে যায়। তো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেললাম। তো যাই হোক, আমি আগামীতে আরও অনেক কিছু দিব তোমরা যদি আমাকে হেল্প করো। তো সবার শেষে আমি এখন খাওয়া দাওয়া শেষ করে দিলাম, তো আর খাবো না। তো পাঁপড় দিয়ে এই চষিটা খেতে আমার যা লাগে কি বলবো, অনেকটা মজা লাগে। তো আমি চষি দিয়ে এখন খাবারটা খেয়ে ফেললাম। তো চষি দিয়ে আমার এই পাঁপড় দিয়ে খাওয়া শেষ করে হাত দিয়ে খাবো। তো চষিটা আমার মা রান্না করেছে, তো এত মজা হয়েছে বলার মতন না চষিটা। তো চষিটা তো আগে কেটে রেখেছিল ফ্রিজে। তো আজকেই রান্না করেছে গরম গরম, আমার কাছে খুবই ভালো লাগে। আর আঠালো ভাবটা হলে আর বেশি ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না। তো ভিডিওটা এই পর্যন্তই থাকবে। তো চষিটা খাওয়া দাওয়া শেষ করে আমি এই ব্লগটা এখন শেষ করে দিব। তো কালকে তোমাদের আর একটা নতুন ব্লগ দেব, তোমরা যদি অবশ্যই আমার সাথে থাকবে। বাকি ব্লগটা তোমাদের দেখাবো। তো আমি একটু জল খেয়ে নিই, জল খেয়ে ভিডিওটা শেষ করে দেবো। তো বন্ধুরা, সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ দেখার জন্য। সবাই টাটা।